লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সরে যাও আমার পথ থেকে নন্দী। না মা, এই সময় আমি আপনাকে প্রভুর কাছে যেতে দেব না। নন্দী, তুমি মা আদি শক্তিকে অবজ্ঞা করছো। সরে যাও, না হলে আমার ক্রোধ অনিবার্য। কিছুতেই আপনাকে ওখানে যেতে দেব না মা। নন্দী, আর কথা বলো না, সরে যাও, না হলে তোমার বিনাশ হবে। ক্রোধিত হয়ে এমন সিদ্ধান্ত নেবেন না মা। প্রভুর তৃতীয় নয়নের ক্রোধাগ্নির ব্যাপারে আপনি খুব ভালো করেই জানেন। প্রভুর ক্রোধাগ্নিতেই জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছিলেন কামদেব। এই সময় ওনার সম্মুখে গেলে আপনার অমঙ্গল হতে পারে মা। কিন্তু আমি যদি ওখানে না যাই নন্দী, তাহলে মহাদেবের অমঙ্গল হতে পারে। আর তুমি জানো, আমার কাছে সবার আগে হলেন মহাদেব। তাই বলছি, আমার পথ থেকে সরে যাও। আমার এই ধৃষ্টতার জন্য আমায় ক্ষমা করুন মা, কিন্তু আমি এখান থেকে সরতে পারবো না। সরবে না নন্দী? তাহলে বিনাশের জন্য প্রস্তুত হও। সরবো না মা। চোখ খোলো মা, ওঠো, আমার সঙ্গে কথা বলো। তোমার শিব তোমায় ডাকছে মা। পাষাণের মূর্তি থেকে বেরিয়ে এসো মা। তোমার গলার আওয়াজ শোনার জন্য আমি ব্যাকুল মা। কথা বলো আমার সঙ্গে। আপনি আমার মায়ের সঙ্গে ভালো করেননি দেবী পার্বতী। আপনার এমন করা উচিত হয়নি। যখন আপনি জানেন যে আমার মাই আমার সর্বস্ব, আমার সংসার, এখন যদি আমার ক্রোধের জন্য এই সংসার ধ্বংস হয়ে যায়, তার জন্য দায়ী থাকবেন শুধু আপনি। দেবী, এটা তুমি কি করলে দেবী? আমি চলে যাওয়াতে তুমি এত রুষ্ট হয়েছো দেবী, যে নিজেকে পাষাণে পরিণত করলে। এত বড় দণ্ড তুমি আমাকে কেন দিলে? পুত্রদের পালন করতে পুত্র না, পুত্র আসল দোষী তো আমি। আমার কারণে তোমার মা পাষাণ হয়ে গেছে। আমার অপরাধের দণ্ড এই সংসারকে দিও না পুত্র। আমি স্মরণে রাখতে পারিনি যে তোমার মায়ের সতীত্বের আধার, সেটা বহনকারী আমি। যখন সেই সতীত্বের বহনকারী থাকে না, তার পাষাণ হয়ে যাওয়াটা তো স্বাভাবিক ছিল পুত্র। ক্রোধের বশবর্তী হয়ে আমার এভাবে যাওয়া উচিত হয়নি।
তোমার মাকে আমার পরিত্যাগ করা উচিত হয়নি পুত্র। তোমার মা তো পাষাণ হয়ে গেছে পুত্র। এখন দোষী পিতা তোমার সামনে করজোড়ে প্রার্থনা করছে পুত্র। নিজের ভক্তদের অনিষ্ট করো না পুত্র, ক্রোধকে শান্ত করো তুমি। নন্দী, এখনো সময় আছে, সরে যাও আর নিজের প্রাণ রক্ষা করো। আমি সরব না মা, আমি আপনাকে যেতে দেব না। যে প্রাণ নিজের মা আর প্রভুর কোনো কাজে না আসে, তার নিষ্প্রাণ হয়ে যাওয়াই শ্রেয়। আমি মৃত্যু স্বীকার করছি মা, কিন্তু নিজের ধর্মপথ আর কর্তব্য থেকে আমি সরতে পারবো না মা। আমি যাকে ভক্তি করি তাকে ক্রোধাগ্নিতে জ্বলতে দেব না মা। নন্দী, মহাদেবের কাছে যাওয়া অত্যন্ত প্রয়োজন। এই পরিস্থিতির গুরুত্ব বোঝার চেষ্টা করো আর বুদ্ধিমত্তার পরিচয় দাও। নন্দী, আমাকে যেতে দাও। আমি আপনাকে প্রভুর সামনে এখন যেতে দেব না মা। প্রভু এখন খুব ক্রুদ্ধ আপনার ওপর। নন্দী একদম ঠিক বলছে, এই সময় তোমার ওখানে না যাওয়াই উচিত হবে। উনি এমনিতেই তোমার উপর ক্রুদ্ধ হয়ে আছেন। যদি এই সময় তুমি শিশু ভোলানাথের সম্মুখে যাও তাহলে অনর্থ হয়ে যাবে। যতক্ষণ না ওনার ক্রোধ শান্ত হচ্ছে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ওনার ক্রোধই তো ভয়ের কারণ। আমি ছাড়া ওনার প্রচন্ড ক্রোধকে উনি শান্ত করতে পারবেন না। আমাকে যেতেই হবে। না মা, আমি আপনাকে যেতে দেব না, যেতে দেব না আপনাকে। না পুত্র, এখন ক্রোধ করার সময় নয়। এই সময় তো প্রার্থনার পুত্র। একমাত্র প্রার্থনারই শক্তি আছে যে তোমার মাকে পাষাণ থেকে আসল রূপে পরিবর্তিত করতে পারে পুত্র। তোমার মা স্বয়ং নিজের মুখে পাষাণ হয়ে যাওয়ার কারণ বলতে পারবে পুত্র। কারণ দেবী পার্বতী ঋষত্রী, উনি দেবীর এই অবস্থা করেছেন। এটা অসম্ভব পুত্র। দেবী পার্বতী কখনোই কাজ করতে পারে না। হয়তো আমি চলে যাওয়ার কারণে তোমার মা ক্রোধ আর সন্তাপের বশে পাষাণ রূপে পরিবর্তিত হয়ে গেছে পুত্র। এটাই কারণ হবে হয়তো, আর কোনো কারণ হতেই পারে না। এইসব আমার কারণেই হয়েছে পুত্র, আমার কারণেই হয়েছে। শুধুমাত্র আমার কারণেই হয়েছে। না বাবা, মা কোনো অবস্থাতেই নিজেকে আমাদের থেকে দূরে রাখবে না। মাকে কেউ পাষাণে পরিণত করেছে বাবা, যাতে আমরা অনাথ হয়ে যাই, মাতৃহারা হয়ে যাই।
যদি এই কাজ নতুন মিত্র করে থাকে বাবা, তাহলে আমি ওনাকে কখনো ক্ষমা করব না। না পুত্র, জগৎ জননী এ কাজ কখনো করতে পারে না পুত্র। উনি জগতের জননী পুত্র, উনি সংসারের জননীর সঙ্গে এরকম ব্যবহার কখনো করতে পারেন না। এ অবশ্যই কোনো বড় ষড়যন্ত্র পুত্র। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, এই অপরাধ করেছে, সে আমার ক্রোধ থেকে রক্ষা পাবে না। না পুত্র, এদের কথায় গুরুত্ব দিও না, যা তা বলতে থাকে এরা। হ্যাঁ পুত্র, আমার মন তো একটা কথা বলছে যে তোমার মা অধিক সময় পাষাণ রূপে থাকবে না পুত্র। আমি ফিরে এসেছি পুত্র। ওনার আত্মিক বল, ওনার সতীত্ব বলও সঙ্গে সঙ্গে ফিরে আসবে। আর যখনই ওনার শরীরে শক্তির সঞ্চার ঘটবে পুত্র, উনি পাষাণ রূপ থেকে বেরিয়ে আসবেন আর স্বয়ং নিজের মুখে আমাদের সবাইকে এই পাষাণ হয়ে যাওয়ার কারণটা জানাবেন পুত্র। নারায়ণ নারায়ণ। প্রণাম নন্দী, প্রণাম মা। কি সংবাদ এনেছেন দেবর্ষি? শুভ সংবাদ নিয়ে এসেছি মা। ঋষি অত্রির প্রচেষ্টায় জগৎ সংসার বিনাশের হাত থেকে রক্ষা পেয়েছে মা। অর্থাৎ শিবের তৃতীয় নেত্র খুলবে না? না মা, খুলবে না। যে কাজ সবার পক্ষে অসম্ভব ছিল, অবশেষে পিতা তা পূর্ণ করেছেন। উনি স্নেহপূর্বক প্রভুকে বুঝিয়ে শান্ত করেছেন। অর্থাৎ আমি ওনার কাছে যেতে পারি? আমি জানি উনি খুব কষ্ট পাচ্ছেন, আর ওনার কষ্ট দূর করার জন্য ওনার কাছে আমাকে শীঘ্র যেতে হবে। আমি যাচ্ছি। না মা, এখন আপনার ওনার কাছে যাওয়া অনুচিত। কিন্তু কেন দেবর্ষি? সন্দেহের কারণে মা। প্রভু সন্দেহ করছেন আপনিই ওনার মাকে পাথরের মূর্তিতে পরিণত করেছেন। আর তাই উনি আপনার উপরে ক্রুদ্ধ হয়ে আছেন। এখন যদি আপনি ওনার সম্মুখে যান, তাহলে উনি শান্ত রূপ ছেড়ে আবার ক্রুদ্ধ হয়ে উঠবেন, আর উনি ওনার তৃতীয় নেত্র আবার খুলবেন। দেবী, জগতের কল্যাণের জন্য তোমার কিছুদিন শিশু ভোলানাথের সম্মুখে যাওয়া উচিত হবে না।
হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি জানি আপনি খুব কষ্ট পাচ্ছেন মিত্র। কারুর কাছেই তার মায়ের পাথর হয়ে যাওয়া, তার উপর তাকে সেই অবস্থায় পৌঁছে দেওয়ার দায় যদি হয় তার প্রিয় মিত্রের, তাহলে সত্যি তা কষ্টের। তার হৃদয়ে কষ্টে ভরে যাওয়া খুব স্বাভাবিক মিত্র। কিন্তু আমি আপনাকে এই অবস্থায় থাকতে দেব না। আমি এর থেকে আপনাকে বের করে আনবই। এর জন্য আমি সব রকম মূল্য দিতে প্রস্তুত। মিত্র এখনো ক্রুদ্ধ আছেন, আর ক্রোধের বশে খুব কষ্ট পাচ্ছেন। ওনার ক্রোধকে শান্ত করে ওনাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে হবে। আমি ওনার সামনে যাব, ওনার সামনে আমায় যেতেই হবে। আমি আবার বলছি, চলে যান এখান থেকে, না হলে আপনার ক্রোধের শিকার হব, তাই তো? হ্যাঁ, চলে যান এখান থেকে। যাব না আমি। তার জন্য আপনি আমাকে ক্রোধাগ্নিতে ভস্ম করে দিলেও আজ আমি এখান থেকে যাব না। এটা আমার, আপনার গিরিজা, আপনার পার্বতীর সংকল্প। আপনি অনর্থকে ডেকে আনছেন। এ আমার পরীক্ষা, ধৈর্যের, আমার সহনশীলতার। আমি জানতে চাই যে আমার জন্য আপনার ক্রোধের চরম কোথায়, আর আমার সহনশীলতার চরম কোথায়। ত্রিশূল তুলুন, আমায় প্রহার করুন।